হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে, রিভেঞ্জ এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে, তুফান এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। এই মুভিটি যে আসবে বা এত টাকা আয় করবে এটি অনেকেই চিন্তাই করতে পারেনি। তুফানের যেরকম ক্রেজ, আপনাদের একটি সুখবর জানিয়ে দিই, সিনেপ্লেক্সে যত রেকর্ড ছিল সব রেকর্ড ডে বাই ডে তুফান ভাঙছে। কারণ আপনারা জানেন প্রথম দিনে মুভিটি যে আয় করেছিল, দ্বিতীয় দিন তৃতীয় দিন এর চেয়ে অনেক বেশি আয় করেছে। কারণ আপনারা জানেন প্রথম দিনে তুফান 34 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছিল শুধুমাত্র সিনেপ্লেক্সে থেকে, যেটি এ যাবৎকালে সিনেপ্লেক্সের রেকর্ড। কারণ সিনেপ্লেক্সে একদিনে সর্বোচ্চ আয় হয়েছিল 14 লক্ষ টাকা, যেই কালেকশনটিকে বিট করে তুফান করেছিল 34 লক্ষ টাকা। কিন্তু এটি শেষ নয়, এরপরে তুফান দ্বিতীয় দিনে এসে 60 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছিল সিনেপ্লেক্সের থেকে। তৃতীয় দিন মুভিটি সিনেপ্লেক্সের থেকে 66 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে। আমার মনে হয় না সিনেপ্লেক্স এক মাসও এত টাকা বিজনেস করে, যে টাকা 3 দিনে মাত্র তুফান করে দিয়েছে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে। বাজেট ছিল 1,50,00,000 টাকা। লিডার নবাগত হিরো মুন্না খান স্যার, চতুর্থ দিন কমপ্লিট করে নিয়েছে। আপনাদের জানিয়ে দে, মুন্না খান স্যার, রওশন স্যার, এদেরকে স্যার ডাকার জন্য অনেকেই কমেন্টে কিন্তু ট্রল করেন, কিন্তু আপনি জানিয়ে দিই আমরা স্যার বলার একটি কারণ, তারা একজন অ্যাক্টর, তাদের সম্মান জানানো আমাদের পক্ষে সবচেয়ে বড় উত্তম জিনিস। কারণ আপনারা জানেন তাদের এইসব কাজকেই আমরা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা তাদের কাজকে আপডেট করে, তাদের বিভিন্ন কালেকশন আপডেট করেই কিন্তু আমাদের চ্যানেল চলছে। তো অবশ্যই তাদের সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। যাই হোক, ডার্ক ওয়ার্ল্ড নিজের চতুর্থ দিনে বাংলাদেশ থেকে আয় করে 8 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 40 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন, দেখবেন কলকাতার হিরোইন কৌশানী মুখার্জি ম্যাম ডার্ক ওয়ার্ল্ডে কাজ করেছেন। ডার্ক ওয়ার্ল্ডের হাইপ খুবই ভালো ছিল, কারণ মুভির যখন টিজার ট্রেলার রিলিজ হয়েছে সকলত্র মুভিটি প্রশংসিত হয়েছে টিজার ট্রেলার দ্বারা, যার কারণে দর্শকরা বলেছে যে একটি ভালো অ্যাকশন বা মাস মাসালা ফিল্ম হবে। এন কথা বলবো রিভেঞ্জ নিয়ে। বাজেট ছিল 1,70,00,000 টাকা। লিড হলো জিয়াউল হক রওশন স্যার, বুবলি ম্যামের চতুর্থ দিন কমপ্লিট করে নিয়েছে। রিভেঞ্জ ফিল্মটি আপনারা জানেন খুবই হাইপ তোলা ফিল্ম ছিল। তুফানের পরে যদি কোনো ফিল্মের হাইপ সবচেয়ে বেশি থাকে সেটি ছিল রিভেঞ্জ। অনেকে রিভেঞ্জকে তুফানের সাথে তুলনাও করেছে যে এই মুভিটি নাকি তুফানকে টক্কর দেবে, কিন্তু বর্তমানে তুফানের যেরকম কালেকশন এবং রিভেঞ্জের যেরকম কালেকশন, তুফানের 100%-এর এক ভাগও কিন্তু রিভেঞ্জ ফিল্মটি হতে পারেনি। যাই হোক, আমরা আশা করছি রিভেঞ্জ বক্স অফিসে ব্লকবাস্টার হবে। অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিবে। নিজের চতুর্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 63 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রিভেঞ্জ না থাকেন, দেখবেন জিয়াউল হক রওশন স্যার অভিনীত রিভেঞ্জ ফিল্মটিকে নিয়ে আমরা এক্সপেকটেশন আছি মুভিটি বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে। রিভেঞ্জ যদি 2 কোটি টাকা প্লাস বিজনেস না করে, কখনোই মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হতে পারবে না। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজেট ছিল 15 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার। এই মুভিতে আরও কাজ করেছেন মিমিয়া মিম, এবং বাংলাদেশ এবং কলকাতার অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস এই ফিল্মে কাজ করেছে। তুফান একটি ব্লকবাস্টার ফিল্ম, বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি তুফান অনেক বেশি টাকা আয় করবে। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে কোনো ফিল্ম 4 দিনে যা আয় করতে পারেনি, তুফান অলরেডি সেই কালেকশনটিকে বিট করেছে। টিকিট না পেয়ে সিনেমা হল ভাঙচুর বা অনেক জায়গায় দর্শকদের অনেক উৎসুক নিয়ে দেখার উদ্দেশ্য থাকলেও দেখতে পারেনি শুধুমাত্র টিকিট না পাওয়ার কারণে। এই রকম বাংলাদেশে লাস্ট কবে হয়েছে এই যে জানেন, আপনি জানিয়ে দিই, প্রিয়তমা অনেক হাইপ তোলা ফিল্ম ছিল, কিন্তু প্রিয়তমা এত টিকিট সেল দেয়নি যতটুকু তুফান দিয়েছে। তুফানের টিজার ট্রেলার রিলিজ হওয়ার পরেই সবাই বুঝতে পেরেছিল যে এটি বাংলাদেশে একটি ইতিহাস করতে যাচ্ছে। তুফান নিজের চতুর্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2,60,00,000 টাকা। টোটাল কালেকশন হলো 13,65,00,000 টাকা। সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি লাইফ টাইমে বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। ফ্যামিলিয়ান সাপোর্ট করলে অবশ্যই মুভিটি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার হয়ে দাঁড় হবে। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কি পারবে বক্স অফিসে 50 কোটি প্লাস বিজনেস করতে। বাংলাদেশের সবচেয়ে হাইস্ট গ্রোসিং ফিল্ম হলো প্রিয়তমা, যেটির কালেকশন হলো 43 কোটি টাকা। আমরা আশা করছি প্রিয়তমার কালেকশনটিকে বিট করে তুফান আরও বেশি কালেকশন করবে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন তুফান, রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি।
কোন মুভিটি হবে অল টাইম ব্লকবাস্টার, কোন মুভিটি হবে ডিজাস্টার, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।